আসসালামু আলাইকুম সবাইকে। আজকে গাড়ি ওয়াশ করতে নিয়ে আসছি উত্তরা দিয়াবাড়িতে কার ওয়াশ সেন্টারে। আমার গাড়িটার অবস্থা খুব বেশি খারাপ। হয়তো ভিডিওতে এরকম ভাবে বোঝা যায় না, কিন্তু গাড়িতে অনেক কাদা ময়লা ধুলাবালি, ভিতরেও খারাপ অবস্থা, বাইরেও খারাপ অবস্থা। তো তাই নিয়ে আসছি আজকে ওয়াশ করার জন্য। সোজা ফ্যাক্টরি থেকে ওয়াশ সেন্টারে চলে আসলাম। আহ আমার গাড়িটা সাদা রঙের। আর সাদা গাড়ি হলে তো ধুলাবালি ময়লা সব স্পষ্টভাবে দেখা যায়। যদি গাড়ি পরিষ্কার না থাকে তাহলে আসলে সেটা দেখতে খুবই খারাপ লাগে। আর যখন বাইরে একটু ময়লা জমে তখন তো আর কথাই নেই। তো এখানে কাদা টাদা লেগে অবস্থা খারাপ। তাই আমি এটা আজকে নিয়ে আসছি ওয়াশ সেন্টার, বন্ধু অটোমোবাইল অ্যান্ড সার্ভিসিং সেন্টার। তো আপনাদের যাদের গাড়ি আছে তারাও আপনারা এখানে উত্তরা যারা থাকেন বা আশপাশে যারা থাকেন এখানে আসতে পারেন। ওদের সার্ভিস মোটামুটি ভালো। আমার কাছে খুব ভালো লাগে, ওরা খুব ভালো কাজ করে। তো এখন আমি ওয়াশে ঢোকাবো এই গাড়িটার, পরে আমার গাড়িটা ওয়াশ স্টার্ট করবে। যে এখন আমার গাড়িটা নিচ্ছে ওয়াশের জন্য। তো এখানকার যে গ্যারেজের যে ওনার রনি ভাই, খুবই ভালো মানুষ। তো সে নিজেই গাড়িটা র্যাম্পে দিচ্ছে। তো সবাইকে বা ছেলেদেরকে বলে দিছে যেটা আমার ভাইয়ের গাড়ি। তো তোমরা ঠিকঠাক মতো কাজ করো, কোনো ইয়ে করো না। সব ভাই বলে কথা না, কারণ আমি এর আগেও আমার কিছু পরিচিত, আমার কলিগ, আমার ফ্রেন্ডদেরকে সাজেস্ট করছিলাম এই গ্যারেজে আসার জন্য। ওরাও খুব হ্যাপি, ওদের কাজ নিয়ে ওরাও খুব হ্যাপি। কাজ ভালো করে আসলে, যেখানে আপনি সার্ভিস পাবেন আপনি অবশ্যই সেখানে যাবেন। ওদের কাছে আসলে আমার মানে বিলটা অনেক কম হয়। অন্যান্য গ্যারেজে গেলে যে যে পরিমাণ বিল করে বা ইয়ে করে, এখানে আসলে সেটা করে না। আপনার যা লাগবে ঠিক ততটুকুই আপনাকে খরচের জন্য বলবে। হয়তো মাঝে মাঝে গাড়ি এখানে ওয়াশে রেখে আমি আমার উত্তরায় যদি কোনো কাজ থাকে, আমি দেখা গেলো মার্কেটে যাবো, কাজ আছে ওখানে 2-3 ঘন্টা, তো আমি গাড়ি রেখে চলে যাই। যাই হোক, এখানে ভিতর থেকে কার্পেট টার্পেট সব বের করতেছে, ভিতরে ক্লিন করবে। হ্যাঁ, ইনসাইড আউটসাইড সব ক্লিন করবে, গাড়ির নিচে উপরে। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে। মানে আমি গাড়ির ভিতরেও পরিষ্কার করি না, বাইরেও পরিষ্কার করি না। আমি জাস্ট বের হওয়ার সময় একটু ডাস্টার মারি পার্কিং থেকে, দেন গাড়ি নিয়ে বের হয়ে যাই। আর আমাদের যেখানে পার্কিং এ রাখি এখানে আহ, কি বলে, সিকিউরিটি, উনি খুব একটা, হ্যাঁ, ডাস্টার মারে না। গাড়ি যেভাবে থাকে সেভাবে থাকে। তো এটা আমাকেই মাঝে মাঝে মারতে হয় আর কি। আহ, এখন এটা হাওয়া মারবে। টিস্যু বক্সে অনেক টিস্যু ছিল, এর জন্য আমি বললাম যে রেখে দাও। এখানে অনেক নয়েজ, তাই আমি ফুল ভয়েসটা একটু ইয়ে করে দিলাম। হ্যাঁ, আউটসাইডের যে ভয়েস এটা একটু কমিয়ে দিলাম। কারণ পুরো গাড়িতে হাওয়া মারবে, ভেতরে মারতেছে। কারণ ভিতরে এই মানে জুতোর সাথে অনেক ময়লা ওঠে। আমার একটা সাকার মেশিন দরকার, তাহলে গাড়ির ভিতরে যে ময়লাগুলো আছে ওইটা আসলে মেশিন দিয়ে ইয়ে করা যাবে। এখানে গাড়ি যেভাবে আনি, কিন্তু বের হওয়ার সময় গাড়ি একদম মনে হয় যে নতুন গাড়ি নিয়ে বেরোইতেছে, পুরো ক্লিন হয়ে যায়। আমাকে জিজ্ঞেস করতেছিল,
আর রনি আমাকে জিজ্ঞেস করতেছিল গাড়ি কি আহ কেরোসিন দিয়ে ওয়াশ করবো কিনা। তো কেরোসিন দিয়ে ওয়াশ করলে ওই যে স্ক্র্যাচ গুলা থাকে সেটা নাকি ক্লিন হয় মোটামুটি ভালো। বলে যে ভাই করেন এটা করেন। তা আমি বললাম ওকে ঠিক আছে করো। আর ইঞ্জিনের ভেতরে এখানে হাওয়াটাও মারতেছে, ওয়াশ করে দিবে ভিতরেও সহ একদম ক্লিন। ভিতরে পানি মারলে ওইখানে এই কিছু ফোম জাতীয় থাকে, যেটা পরে নষ্ট হয়ে যায়, পচে যায়। সেটা আমার বলতেছিল। তো এখানে মাইকের কারণে আসলে ভয়েসটা আসেনি ওর। এখানে একটু পানি দিয়ে ক্লিন করে দিচ্ছে ইঞ্জিনটা, এখানে কিছু ধুলাবালি ময়লা ছিল। আমি আমি মাসে একবার অ্যাটলিস্ট করাই। আজকে মনে হয় 1 মাস পরে আসলাম। ঈদের আগে হ্যাঁ, ঈদের 10-12 দিন আগে মনে হয় ওয়াশ করেছিলাম, এরপর আর করেনি। এটা একদম পুরো ডিপ ক্লিন করে দেয়। এতটা ক্লিন করে যে মাঝে মাঝে গাড়ির সাইডের রং উঠে যায়। মনে হচ্ছে যে বাম্পারে যে রংগুলো, ওগুলো আসলে খুব একটা, বাংলাদেশে তো রং করে, বাম্পার তো রং করতে হয়। তো ওই রংগুলো ভালো না, দেখা যায় যে ওই পানির প্রেসারে, হাইড্রোলিক প্রেসারে এখানে আমার কিছু কিছু জায়গায় রং উঠে গেছে। ভিডিওতে এরকম বোঝা যায় না যে গাড়িটা কত কি পরিমাণ ময়লা। আলামিন ভাই আসছে, আমার বিয়ে হয়, তো তোমার সাথে এখানে দেখা, লং টাইম। মানে হাইড্রোলিক মেশিনে গাড়িটা উপরে উঠাবে, তারপর নিচের যেই ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করবে। গাড়ি ক্লিন করাটা বা যাওয়াটাও খুব কষ্টের। সময় বের করা, গিয়ে সারাদিন অফিস করে দেন আবার এটার পেছনে বসে থাকা। এই কারণে মেইনলি ইয়ে হয় নাই, এতদিন আমি আসিনি। বাট আজকে দেখতেছি যে না, এখন বৃষ্টি টিষ্টি হচ্ছে না কয়েকদিন। আর বৃষ্টি হইলে আবার সে কাদাই হয়ে যাবে। তবে তারপরও ক্লিন করে তো হবে। আপনি যখন একটা পরিষ্কার এনভায়রনমেন্টে থাকবেন, তখন দেখবেন যে আপনার মধ্যে অন্যরকম সবকিছু ভালো লাগবে। আর মেইনলি আমার আসলে গাড়িটা খুব পছন্দের। গাড়ি নোংরা থাকলে বা গাড়িতে কোনো স্ক্র্যাচ লাগলে আমার আসলে এটা ভালো লাগে না। হ্যাঁ, তখন আমি যতক্ষণ এটা ক্লিন না হয় বা এটা স্ক্র্যাচটা না ইয়ে করি, ততক্ষণ আমার অস্থির লাগে অ্যাকচুয়ালি। গাড়ির র্যাম্পের টপে উঠে এখন ওয়াশ করতেছে নিচের সাইডটুকু, নিচে অনেক কাদা জমে থাকে। গাড়ি একা ঘুরাইতেছে ও। ছেলেগুলো কষ্ট করে। এখন কেরোসিন ক্লিন করতেছে বডিতে, কেরোসিন দিয়ে যে স্ক্র্যাচ গুলো আছে, এই কেরোসিন দিয়ে ক্লিনে এতগুলো থাকবে না।
আর যেসব জং টং বা ইয়েতে আছে কেরোসিন আসলে ওইগুলা ক্লিন হয়ে যাবে। কেরোসিন ক্লিনের পরে এখন আবার পানি দিয়ে ওয়াশ করতেছে হাইড্রোলিক প্রেসার দিয়ে। হাইড্রোলিক প্রেসারের পরে আবার ফোম ওয়াশ করবে। গাড়িটা এখন দেখতে খুব ভালো লাগতেছে, ভেজা গাড়ি তারপরও ক্লিন লাগতেছে। গাড়িতে এখন ফোম দিচ্ছে, ফোমের পরে এটাকে আবার মানে হাত দিয়ে ঘষে ময়লাগুলো আরো ক্লিন করবে। আমি একটু দূরেই দাঁড়াইছি বিকজ কাছে থাকলে হঠাৎ করে ফোম টোম আমাদের সব ওয়াশ করে দিতে পারে। এখন ফোম লাগানোর পরে আবার এটা ওয়াশ করতেছে। এটা একদম নতুন হয়ে গেছে, মানে শোরুম কন্ডিশন। গাড়ির ভিতরেও পরিষ্কার করে দিতেছে, মুছে দিচ্ছে যে পানিগুলো আছে ভিতরে, পানি ছিটা টিটা আছে সবগুলো পরিষ্কার করতেছে। উইন্ডশিল্ড পরিষ্কার করতেছে শুকনা কাপড় দিয়ে। ওভারঅল গাড়ির লুকসটা এখন আমার কাছে ভালো লাগতেছে। গ্লেজ মারতেছে, সবচেয়ে ভালো হইতো যদি আমি এটাকে একটা শাইন করে দিতাম। এটা আর করালাম না, কারণ এখানে খরচ একটু বেশি। তো অবশেষে মনে রাখবেন, গাড়ির যত্ন নিলে সেটি দীর্ঘ সময় ধরে ভালো থাকবে। তাই দেরি না করে আজই আপনার গাড়ি পরিষ্কার করে নিন নিকটস্থ কার ওয়াশ সেন্টার থেকে।